আচ্ছা, আমরা তো গঙ্গা চান করতে যাচ্ছি, এখানে লিপস্টিকের কি কাজ? সকাল সকাল ডিম টোস্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দুটো ডিম টোস্টের সাথে নিয়েছি একটা বাটার রোল। এই বাটার কেকটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। এটা ওই পাশের বাড়ির দিদির বাড়ি থেকে এনেছি। আজকে একটু রান্নার তাড়া আছে, আজকে বেশি কিছু আর রান্না করব না, একটু ডিমটা কষা কষা করে করব যাতে রাতে রুটি দিয়েও খেতে পারি। আর করব আলু দিয়ে বড়ি দিয়ে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা তরকারি। তো ডিমের কারিটা এত সুন্দর হয়েছিল খেতে, সেটা তোমাদের কিভাবে যে বলবো, মানে অসাধারণ হয়েছিল ডিমের কারিটা, একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর ডিম না এরকম না হলে ডিম কষা ঠিক ভালোও লাগে না। তো যাই হোক, ইন্ট্রোটা এবার দিয়ে দিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। গৌরব সুস্মিতা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে একটু রেডি হচ্ছি, রেডি হয়ে কোথায় যাব সেটা তোমাদের পরে বলছি। প্রায় 2-3 মাস ধরেই যাব ভাবছি, কিন্তু কোনো না কোনো বাধা ঠিক চলেই আসছে। তো সেই জন্য আর যাওয়া হচ্ছে না। আজকে একদম হঠাৎ ঠিক হলো, মানে কালকে রাতে শুয়ে ঠিক হয়েছে যে আজকে যাবই। আর এই 5-10 মিনিটের ডিস্টেন্স, তো সেই জন্য চুড়িদারই পরেছি আর শাড়ি পরিনি। না হলে তোমরা তো জানো আমি যেখানেই যাই শাড়ি পরেই যাই। আচ্ছা, আমরা তো গঙ্গা চান করতে যাচ্ছি, এখানে লিপস্টিকের কি কাজ? আচ্ছা তুমি এটা আমাকে বলো, গঙ্গা চান করতে যাচ্ছি তো। চলো চলো চলো। তারপর এই যে দেখলেই তো আমি কত কষ্টে রেডি হলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা চান করতে। বিয়ের 1 বছর অবধি গঙ্গা চান করতে নেই, তো সেই জন্য 1 বছর তো গঙ্গা চান করিনি। তো এখন গঙ্গা চান করতে যাচ্ছি প্রায় 1 বছর পর। তো অনেক দিন ধরেই যাব বলছিলাম, তো আজকে হট করে ঠিক হলো। আর এই যে পাশে কাকিমাদের নতুন দোপরে ঘর হয়েছে না, তো সেই জন্য এই কাকিমাদের বাড়ি গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে। গাড়িতে চেপেই তোমাদের দাদা ভাইয়ের মাথা খাচ্ছি আমি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি। আর জানো তো আমাদের এখান থেকে গঙ্গা একদম বেশি দূরে না, ওই 15-20 মিনিট মতো লাগে। আর একদম ভেতরের রাস্তা দিয়ে, মানে রোডেও উঠতে লাগে না। এইরকম বাড়ির কাছ দিয়ে যে ঢালাই রাস্তাগুলো হয়, তো এই রাস্তা দিয়ে গেলেই আমাদের কাছেই গঙ্গা। তো রোদটাও বেশ দিয়েছে, তবে হাওয়াও আছে। আর যেহেতু এটা ভেতরের রাস্তা, অনেক গাছপালা পেয়েছি, অনেক বড় বড় আম বাগানও পেয়েছি। তো সেই জন্য রোদটা একদমই গায়ে লাগছে না। সেটা তো তোমরা দেখলে যে একদম একটা জায়গায় রোদ আবার একটা জায়গায় ছাওয়া এরকম, কিন্তু রোদ প্রচুর আছে। ঘাটে যাওয়ার জন্য কিন্তু আমাদের এখানে অনেকগুলো রাস্তা আছে, তবে তোমাদের দাদাভাই আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে যায়। মানে এর আগেও আমরা রাসের মেলা দেখতে গিয়েছিলাম। রাসের মেলাও কিন্তু ওই গঙ্গার পাড়েই একটু হয়, মানে দূরে, তবে ওই রাস্তা দিয়েই যেতে হয়। আর এই জন্য এই রাস্তাটা দেখে আমার ভীষণ চেনা চেনা লাগছে। মানে সেই রাসের সময় মেলা দেখতে এসেছিলাম, তারপর থেকে তো আর এদিকটাই সেইভাবে আসা হয়নি। আর এইখানটায় দেখো ট্রাক্টরটা ঢুকে গেছে। একে তো সরু রাস্তা, খুব অসুবিধা হয়েছে গো এখানটা পাশ কাটিয়ে আসা। এই বড় যে পড়াটা আছে, ওই পড়াটায় ট্রাক্টরটা দাঁড়াতে পারে, তা না, তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়েছে, যেন আর কেউ রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে।
গঙ্গার ঘাটে যাওয়ার সময়তে তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে আমায় কিন্তু গঙ্গাতে সাঁতার কাটাতে হবে, আমি কিন্তু সাঁতার জানি না, আমাকে তুমি একটু সাঁতার শেখাবে। ও বললো ঠিক আছে শেখাবো। আর গঙ্গার পাড়েই না একটা খুব সুন্দর মন্দির আছে, কালী মূর্তি মানে মা তারার মূর্তি, সেখানে শিব ঠাকুর আছে, লোকনাথ বাবা আছে, অনেক কিছুই আছে। তো সেটাও তোমাদের দেখাবো, স্নান করে নিই তারপর। আর বিয়ের পর না তোমাদের দাদাভাই আমাকে খুব ঘুরতে নিয়ে আসতো জানো, সমস্ত জায়গায় ঘোরাতে নিয়ে যেত, জিরাট বলাগড়ের মধ্যে যত জায়গা আছে সবগুলোই। এই গঙ্গার পাড়েও আমায় দুবার নিয়ে এসছে বিয়ের পর। আমাদের এখানে গঙ্গার অনেকগুলো ঘাট আছে, মানে প্রায় 5-6টা মতো ঘাট আছে। তো তার মধ্যে সবকটা ঘাটেই প্রায় আমায় 2-3বার করে বেড়াতে নিয়ে গেছে বিকেলের দিকে। যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স তারা জানো, বেশিরভাগ দিনই তখন তো আমি এরম ডেইলি ব্লগ করতাম না, শর্ট ভিডিও করতাম। তো সেই শর্ট ভিডিওতে আমি দেখাতাম তোমাদের যে ওই 1 মিনিটের মধ্যেই কোথায় গেছি। আর জলটা দেখো কি পরিষ্কার, মানে গঙ্গার জলটা এখানটা খুব পরিষ্কার। আমি সেটাই বলছিলাম যে আমরা তো আমাদের বাপের বাড়ির ওখানে ত্রিবেণীতে গঙ্গা চান করতে যেতাম। তো ত্রিবেণীতে যারা গেছো তারা তো জানো মানে ভীষণ নোংরা জলটা, মানে যেহেতু ওখানে শ্মশান, তো শ্মশানের জন্য সমস্ত কিছু ফেলে টেলে, আর মানে ভীষণ নোংরা জায়গাটা জানো তো, মানে জলটা এত অপরিষ্কার আমার তো নামতেই ইচ্ছা হতো না। ওই বছরে একবারই হয়তো যেতাম শিবরাত্রির দিন গঙ্গা চান করতে, ওই তখনই। আর এখানকার জলটা এত পরিষ্কার, সেটাই তোমাদের দাদাভাইকে বলছি যে আমাদের ত্রিবেণীতে গেলে তুমি বুঝতে পারবে কতটা গঙ্গার জল নোংরা হয়। আর এই যে আমি প্রথমে একটু নামলাম, তারপর তোমাদের দাদাভাই আমাকে হাত ধরে নিয়ে নামালো। আমরা না ওখানে গিয়ে স্ট্যান্ডটা নিয়ে যেতে পারতাম, স্ট্যান্ডটা নিয়ে গেলে সুবিধা হতো। আমরা ওখানে ফোনটা রেখেছি ব্যাগের মধ্যে, আর ব্যাগের মধ্যে রেখে এদিকে আমি স্নান করছি। আর তোমাদের দাদাভাই আমার হাতটা ধরে আছে, কারণ গঙ্গার না প্রচুর স্রোত ছিল তখন। এখন বুঝতে পারছি যে তোমাদের দাদাভাই একটা কথা আমাকে বলেছিল, সেটা হচ্ছে ও বলেছিল একদম সকালের দিকে গঙ্গা স্নান করতে যাব, মানে ওই 9:30টার দিকে যাব, যেতে আমাদের ওই 20 মিনিট মতো লাগে, 15-20 মিনিট মতো লাগতো। তো তারপর স্নান করে চলে আসবো। আর আমি ওকে বলেছিলাম যে না, একদম দুপুরে 12টা-1টার দিকে তখন যাব স্নান করতে, তখন রোদে এত কষ্ট হতো না, আর এখানে ভালোভাবে স্নানই করতে পারতাম না। কিন্তু এখন যেহেতু সকালবেলা, এখন তো খুব ভালোভাবে স্নান করতে পারছি। আর তোমাদের দাদাভাই আর আমি এখানে সূর্য প্রণাম মন্ত্র বলে সূর্যদেবকে প্রণাম করছি গঙ্গায় দাঁড়িয়ে। বলে গঙ্গায় দাঁড়িয়ে নাকি সূর্যদেবকে প্রণাম করলে অনেক পুণ্য হয়, তো সেই জন্য। আর তোমাদের দাদাভাই এবার আমাকে সাঁতার কাটানো শেখাচ্ছে দেখো। এর আগে তোমাদের দাদাভাই আমাকে একবার সাঁতার কাটিয়েছিল, সেটা হচ্ছে আমার মাসিমণির বাড়ি গেছিলাম যখন, সেই ব্লগ তো তোমরা দেখেছো। তো মাসিমণির বাড়ির ওখানে একটা পুকুর আছে, অনেক বড় পুকুর আর গভীর, আর ওইখানকার জলটাও ভীষণ পরিষ্কার। তো ওই পুকুরে আমরা গিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমি স্নান করতে। তো তখন ওই পুকুরে আমি সাঁতার কেটেছিলাম। আর তোমাদের দাদাভাই তো সাঁতার কাটতে খুব ভালোবাসে, আর ওর যেহেতু সাঁতার এখন কাটতে পারে না, তো ও পুকুর গঙ্গা এইসব দেখলেই খালি বলে আমি সাঁতার কাটবো। বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো একটু ভিতরে চলো। সাবধানে কিন্তু, পায়ে এখানে তলায় অনেক ইট টুকরো আছে, পা কেটে যেতে পারে। অনেকে মালসা ফালসা ফেলে তো। ডুব দাও, ভালো করে ডুব দাও মাথাটা। হ্যাঁ এইবার ঠিক আছে। হ্যাঁ না না, খোঁচা খেয়েছিলাম ওই মনে জন্য। সাঁতার কাটবে না, থাক 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 থাক। খুব মজা হচ্ছে। আবার দুর্গাপুজোর সময় আসবো। হ্যাঁ, দুর্গাপুজোর আগে
তোমরা তো দেখলে আমরা মজা করলাম। আর আমরা না প্রায় আধ ঘন্টা 40 মিনিট স্নান করেছি। তো স্নান করে উঠে আসতেই যাব, তখন অনেক দূর থেকে দেখলাম এই মাঝি নৌকো নিয়ে আসছে মাছ ধরতে। আর সেই জন্য আমরা আবার একটু দাঁড়িয়ে গেলাম। আর এদিকে ভেসেলটাও ভর্তি হয়ে যাচ্ছে। এই ভেসেলে করে ওই পারে যাবে সমস্ত গাড়িগুলো। তো তখনও ভেসেলটা দাঁড়িয়েছিল। আর এই যে আমাদের স্নান কমপ্লিট। এত রোদ উঠে গেছে, তো গামছাটাকে আমি আগে মাথায় জড়িয়ে নিচ্ছি, রোদটা পুরো মাথায় লাগছে। আর যেহেতু ঠান্ডা জলে স্নানটা করেছি, সেহেতু মাথাটা যেন গপ গপ করছে রোদটা লাগলে। আমাদের বললাম না যে এখানে একটা মন্দির আছে, তারামার মন্দির। তো সেটা স্নান করে তারপর ঢুকবো। তো স্নান করে ঢুকে প্রণাম করলাম, আর ওই জায়গাটায় বলি হয়। তারপর ব্যাস সোজা বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে একটু রেস্ট নিয়েছিলাম। রান্নাটা ভাগ্যিস আগেই করে গেছিলাম। আমি ভাবলাম হয়তো 9:30টায় যাচ্ছি, 10:30 পৌনে 11টায় চলে আসবো, এসে রান্না করব। কিন্তু এসে না একটুও রান্না করতে ভালো লাগতো না, সেটা এখন বুঝতে পারছি। ভাগ্যিস রান্নাটা আগেই করে এসেছিলাম। তো একবারে দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তবে জানো তো, গঙ্গার ধারে এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। একদম শান্ত পরিবেশে। আর আকাশটা দেখো কি সুন্দর। খোলো তুমি। এই যে এখানে আছে ডিম কষা, 20 টাকা ডিম কষা। আর এখানে আছে আলু দিয়ে বড়ি দিয়ে একটা হালকা পাতলা তরকারি। আর এখানে আছে আমার ননদের দেয়া গাছের একদম পাকা আম। আর এখানে আছে আমার বাপের বাড়ির পাকা পেঁপে। আমি অনেক কটা খেয়ে নিয়েছি, তো তোমার দাদা ভাইয়ের জন্য এই 4 পিস আছে। আমরা এখন খাওয়া দাওয়া করি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই অফিস গেছে, সেই জন্য আমার একটু টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে। আমার ছোটো যা যাচ্ছে, তো বললো সুমি যাবে। আমি বললাম হ্যাঁ চলো তাহলে। আর তোমাদের দাদাভাই আর এই 5-6 দিনের মধ্যে টাইমও পাবে না। আর একটা খুব বিশেষ জিনিসও কিনতে হবে, মানে আমাদের পাশের বাড়ি কাকিমার গৃহপ্রবেশ কালকে। তো তার ব্লগও নিশ্চয়ই তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেই জন্য কাকিমার জন্য কিছু গিফট কিনতে হবে। তো সেই জন্য চলে এসেছি এই কাঁসার পিতলের দোকানে। এটা হচ্ছে আমাদের জিরাটের সবথেকে বড় দোকান। তো দেখতেই পাচ্ছ, মানে একদম গরমে ঘেমে নিয়ে অবস্থা খুব খারাপ। আর অনেক কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সব দেখাবো। আর কেনাকাটার শেষে রাস্তায় ঘুগনি খেয়েছি, তারপর স্টমাকের চপ খেয়েছি। তখন আর ফোন বের করে ব্যাগ থেকে তোমাদের জন্য ভিডিও করতে পারিনি। তো একটু রেস্ট নিয়ে নিই, হাওয়ায় বসি, তারপর চলো তোমাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি, ঠিক আছে? আর এত বৃষ্টি হলো দুপুরে, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো সেই জন্য মানে একটু গরম কমেনি, গরমের কাজ ঠিকই করে যাচ্ছে, এরকম অবস্থা। তো চলো কি কি কেনাকাটা করেছি তোমাদের দেখাই। তো এই যে প্রথমেই নিয়েছি এইরকম একটা ঠাকুরের থালা। এটা আমার জন্য নিইনি, আসলে আমাদের পাশের বাড়ির কাকিমার গৃহপ্রবেশ, তো নেমন্তন্ন করে গেছে, তো সেই জন্য এই থালাটা নিয়েছি। আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি দেব, তারপর আমার জায়েদের সব জিজ্ঞেস করলাম, ওরা বললো যে দেখো গৃহপ্রবেশ তো, তাই শাড়ি না দিয়ে অন্য কিছুই দেবে বরং। তাই আমি বললাম যে তাহলে ঠিক আছে। তো আমি এই থালাটা একবারে প্যাকেট করে এনেছি, তবে আমি পাশে তোমাদের জন্য ছবি দিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, বেশ ছোট্টর মধ্যে, আর খুব ভালো থালাটা, মানে ছোটোখাটো পুজো দেওয়ার জন্য একদম পারফেক্ট। থালাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি কি কিনেছি। আমি কিন্তু অনেকগুলো জিনিস কিনেছি, তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এই বাটিগুলো নিয়েছি এই মাছের ঝাল বা তরকারি দেওয়ার জন্য। দেখো ভীষণ সুন্দর, এই যে খুব সুন্দর ডিজাইনটা। এই যে এরকম আমি দুটো নিয়েছি, এই যে দুটো নিয়েছি এরকম। আর এই যে এরকম একটা নিয়েছি। এগুলো কিন্তু প্রচুর ভারী আছে, খুব ভারী এগুলো। আর তারপর দেখো এরকম একটা বাটি নিয়েছি। এই বাটিটা কিন্তু প্রচুর ভারী, মানে ভীষণ ওয়েট আছে বাটিটার। এই যে অনেকটা গর্ত পাড়া, বেশ ডাল খাওয়ার জন্য। এই যে বেশ সুন্দর। তারপরে এই যে এই একটা বাটি নিয়েছি,
এইরকম একটা বাটি নিয়েছি, এই যে, আর এই যে এরকম একটা বড় বাটি নিয়েছি, এই যে এরকম একটা বড় বাটি নিয়েছি, এই যে। তো আর নিয়েছি হচ্ছে এরকম একটা ডাল ভাতের কোটো, এই যে এরকম একটা ডাল ভাতের কোটো নিয়েছি, এই যে। আর এই যে একটা বড় হাতা নিয়েছি, অনেক বড়। আর নিয়েছি একটা হচ্ছে সাঁড়াশি, এই যে এরকম একটা সাঁড়াশি নিয়েছি। আর নিয়েছি এরকম খুন্তি, এই যে খুন্তি। আর নিয়েছি এই যে এই গ্লাস। তো এই সব কেনাকাটাগুলো কেন করেছি সেটা তোমরা কদিন পরেই জানতে পারবে। তোমরা তো একটা পরিবারের মতন, তো তোমাদের নিশ্চয়ই জানাবো যে কেন এই কেনাকাটাগুলো করেছি। তো এই যে একটা গ্লাস, এই যে এরকম দুটো, একটা ভারী গ্লাস একটা হালকা গ্লাস। আর নিয়েছি হচ্ছে এরকম একটা থালা, এই যে এটা আর খুলে দেখাচ্ছি না, এইরকম একটা থালা। আর এই যে এরকম একটা থালা। তো ব্যাস এই ছিল। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটা দেখতে থাকো। এই যে তোমাদের প্রত্যেকটা জিনিসই দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাটিগুলো না আমার ভীষণ পছন্দ হয়েছে, বিশেষ করে ওই ছোট্ট মতো বাটিগুলো আর ওই প্লেটের মতোগুলো, ওগুলো আমার খুব পছন্দ হয়েছে গো। তো ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।